হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। দেখো, ভালো আছি বলছি, কিন্তু শরীরটা ততটা ভালো নেই। তার জন্য কিন্তু আমি এই দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা কিছু ক্লিপ তুলে রেখেছিলাম, কিন্তু না, সকাল থেকে তো তোমাদের রোজ দিনই সকালের ব্লগটা দেখাই। তো আজকে দেখো, সকালবেলা আমি ঘর গুছাই, আজকে দুপুরের অবস্থা দেখেছো? শরীরটা ভালো নেই, দেখলে তোমরা, শুয়ে আছি। আর এই ফাঁকে আমার ছেলে কি করেছে, ঘরের অবস্থা। তারপরে উঠলাম, উঠে একটু বকাবকি করলাম, করলাম। তারপরে কিন্তু দেখলে সব ঘরের অবস্থাটা তোমাদের দেখালাম। তারপরে দেখো কি করব, যতই হোক ঘরের অবস্থা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তারপরে দেখো, আমি কিন্তু সমস্তটা উঠে কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম। এদিকে এঁঠো বাসনগুলো রয়েছে, সেগুলো বাইরে বের করে নিলাম। কারণ কি করা যাবে, এটা তো আমার বাড়ি না যে বাড়িতে আমার লোকজন থাকবে, বা বাড়িতে হলেও আমি নিজের কাজ আমার নিজেকেই করতে হয়, কেউ নেই আর কি করে দেওয়ার, আমার নিজের কাজ নিজেই করি। তো দেখো, বাসনটা কিন্তু বাইরে রেখে আসলাম। প্রত্যেকটা মেয়েরই নিজের কাজ নিজেকেই করতে হয়, তবু থাকে না বাড়ির কেউ যে আজকে শরীরটা ভালো নেই, একটু উঠতে পারছি না, করে দাও। যাই হোক, অনেকেই করে দেয়, কিন্তু সেটার কথাই বললাম। তারপরে এদিকে দেখো, আমি কিন্তু বাইরে বাসনটা রেখে আসলাম, এদিকে কিন্তু ঘরটা তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বেশিক্ষণ লাগে না, এইটুকু ঘর যদি গুছিয়ে গাছিয়ে না রাখি তাহলে কেমন লাগে বলো? ভালো লাগে না দেখতে। তারপরে দেখো, আমার ছেলের কাজ, চার্জার, ওর পাপার চার্জার এদিকে রেখে দিয়েছে, জল রয়েছে, মেঝেতে জল ফেলেছে। তো দেখো, ঝাড় দিয়ে কিন্তু ফেলে দিচ্ছিলাম চার্জারটা। তারপরে দেখলাম চার্জারটা তো ভালো চার্জার, নতুন চার্জার কিনে এনেছি, তবু এটা 2-1 সময় লাগে। ভালো চার্জারটা, খারাপ হয়নি এখনো। তারপরে দেখো, এই যে কিন্তু ফাইনালি কিন্তু ঘরটা পুরো গুছিয়ে নিলাম আমি। আমি কিন্তু ঘর গোছাই 2 টাইম 3 টাইম, সকালে উঠে একবার, দুপুরে একবার, আবার যদি বিকালে কিছু টুকটাক যদি সেগুলোও পরিষ্কার করে নিই। তো তারপরে দেখো, নিচে কিন্তু ফাইনালি ঘরের লুক হয়ে ঘর কমপ্লিট করে পুরো পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো, ওই উপরের ওটা কিন্তু ছিল না, আজকে লাগালো। তো দেখো, এবার বাইরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে বাইরে। বৃষ্টি হলে এরকমই অবস্থাটা হয়। তারপরে দেখো, এদিকে কিন্তু বাসনগুলো সব এঁটো বাসন রয়েছে, সব নোংরাটা ফেলে দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো, দেখতে থাকো। দেখো, হয়ে গেল কিন্তু আমার বাসন টাসন সব ধোয়া। তো দেখো, ভিউটা দেখো, আকাশের চারিপাশে বিল্ডিং, মাঝখানে আমরা থাকি। তো দেখো কত সুন্দর লাগছে আকাশটা, মেঘলা আকাশ, কিন্তু ফোনে কত সুন্দর লাগছে। তারপর দেখো, এবার ঝাড় দিতে হবে, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার আমি উঠোনই বলি সামনের এইটুকুকে, কারণ ফাঁকা জায়গাটাকে, সামনের এইটুকু ফাঁকা আছে না, খুব ভালো হয়েছে। সামনেটা ওই যে একটা ঘর করা ছিল, ওই জায়গায় একটা জায়গাতে হচ্ছে গিয়ে বাসন কুসন ধুই, দেখলে তো। আর এইটুকু পুরোটাই ঝাড় দিয়ে রাখি আমি, রোজ দিন ঝাড় দিই, 2 বেলা করে, সকালেও দিই, দুপুরেও দিই। দুপুরে নয়, বিকালবেলা দিই। তো দেখো, ঝাড় দিচ্ছি, চলো দেখতে থাকো।
তো দেখো বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম, পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো ভিউটা তোমাদের দেখালাম। দেখো আকাশটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো দেখো এই দেখো ঝাড় দিয়ে নিলাম, কত সুন্দর লাগছে সামনেটা পুরো, সেটাই তোমাদের দেখ।